আসসালামু আলাইকুম ভিউয়ার, দেখেন আমাদের বাড়ির ছাদের উপরে ড্রাগন ফল গাছে কত সুন্দর করে ড্রাগন হয়েছে। কিছু কিছু ড্রাগন বড় হয়েছে, কিছু কিছু ছোট, আবার কিছু কিছু দু একটা আছে ফুল ফুটে আছে। এখন আমাদের এই বাড়ির ড্রাগন গাছগুলোতে নর্মালি ফলন দেওয়া শুরু হয় বৃষ্টির সিজনের শুরু থেকে। সব গাছেই একই নিয়ম, তবে আমাদের এই বাড়ির যে ছাদের উপরে পানির ড্রামে করে যে ড্রাগন ফল গাছগুলো লাগানো হয়েছে, তাতে প্রায় প্রত্যেকটা গাছে, যেমন এই যে গাছগুলো আছে, এই গাছগুলোতে এক একটা গাছে 8টা 10টা 12টা করে ফল দেওয়া হয়। কিছু কিছু ফল মরে যায় বা ঝরে যায়, তারও কারণ আছে। আবার কিছু কিছু ফল আছে যেগুলো খুবই বড় হয়, আবার কিছু কিছু ফল আছে একটু সাইজে ছোট হয়। কারণ হচ্ছে মাটির গুণাগুণ। একটা ড্রামের ভেতরে যতটুকু মাটি থাকে, সেই মাটিতে যতটা পুষ্টি থাকে, সেই পুষ্টি তো আর সবগুলো ড্রাগন ফল ভালোভাবে পায় না। যার কারণে আমাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখা উচিত। তার ভিতরে আপনারা ইচ্ছা করলে সবগুলো ফল গাছে নাও রাখতে পারেন। যে ফলগুলো বড় হচ্ছে, আপনারা বুঝতে পারবেন যে এই ফলগুলো সাইজে বড় হচ্ছে বা এর ফলনটা ভালো হচ্ছে, সেই ফলগুলো রেখে বাকি কয়েকটা ফল আপনারা ইচ্ছা করলে গাছ থেকে ছোট অবস্থায় কেটে ফেলতে পারেন। এবং আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখেন যে এই যে গাছগুলোতে যে ডাল, ড্রাগন ফল গাছের যে ডাল অলরেডি মানে বুড়ো হয়ে গেছে, তার মানে এর মেয়াদ শেষ। এই ডাল থেকে আর ফল ফুল কোনো কিছুই হবে না। তো আমরা এরকম যে ডালগুলো আছে, আমরা সেই ডালগুলো কেটে ফেলবো। কারণ ডাল যেহেতু বেঁচে থাকতেছে, তার মানে মাটির গুণাগুণ খেয়ে ফেলতেছে। এরকম কিছু কিছু ডাল আমরা কেটে ফেলবো, যে ডালগুলোতে নর্মালি ফল আসবে না বা ফুল আসবে না, সেরকম যে ডালগুলো আমরা কেটে ফেলবো। এটা কী হবে, মাটির গুণাগুণটা ঠিক থাকবে এবং যে ফলগুলোতে মাটির পুষ্টি উপাদানটা দরকার ছিল তারা মোটামুটি পাবে, আগের তুলনায় বেশি পাবে। ডালগুলো যখন কেটে ফেলা হবে, তখন আগের তুলনায় মাটির যে পুষ্টি গুণাগুণ সেটা এই গাছগুলো ভালোভাবে পাবে। এই কারণে আমাদের চেষ্টা করতে হবে যে অতিরিক্ত যে ডাল বা মরা ডাল বা পেকে যাওয়া ডাল, এগুলো কেটে ফেলতে হবে। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগতে দিতে হবে এবং গাছের পর্যাপ্ত পরিমাণে যত্ন করতে হবে। ধন্যবাদ।